ভোর 4:30 বাজে। এখন আমি ঘুম থেকে উঠব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেব। এই যে ফ্রেশ হচ্ছি। ফ্রেশ হওয়ার পরে ডিউটিতে যাওয়ার আগে হালকা নাস্তা, চা, পাউরুটি এটা করে নিচ্ছি। এটা করা হয়ে গেলে আমি ডিউটিতে রেডি হব ডিউটির জন্য। তারপরে ডিউটিতে বার হব। তো আমি এখন রেডি হচ্ছি ডিউটিতে যাওয়ার জন্যে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমাকে জুতা পরে যাইতে হয় ডিউটিতে। সেই জুতাটা এখন পরবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমার ডিউটি 5টা থেকে রাত 10টা। এর ভিতরে আমি কি কি কাজ করি সেই জিনিসগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো আমার রুম যেটা দেখলেন আপনারা ওইখানটাতে, হ্যাঁ আমার রুম ওইখানটাতে, আর খামার হচ্ছে ওইটা, মানে একই জায়গাতে পাশাপাশি। তো চলুন আমি কি কি কাজ করি বা সৌদি আরব গরুর খামারে কী কাজ করতে হয় আপনাদেরকে দেখাই। আর আমার ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বদা চেষ্টা করব সৌদি আরবের খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার। তো আমার এখন সর্বপ্রথম কাজ হবে, রাত্রে যে নতুন লটে গরু আসছে সে গরুগুলো চেক করব ফার্স্টে। চেক করার পরে গরুগুলো আপনার ওজন করতে হবে আমাকে। আর বাকিরা সব ওইদিকে খাবার দিচ্ছে, তো সেটাও দেখাবো। আমি ওজনটা করে নেই। নতুন গরুটা চেক করা লাগবে ফার্স্ট অফ অল। চেক করার পরে আমি ডাইরেক্ট ওজনের কাজ শুরু করে দেবো। আর ওদিকে যারা খাবার দিচ্ছে তারা তো খাবার দিচ্ছে। এগুলো আজকে নতুন লটে গরু আসছে, এগুলো নতুন লটে আজকে রাত্রে গরু আসছে এগুলো। তো এগুলো আমি এখন একটু হাঁটা চেক করে নেব যে দুর্বল বা অসুস্থ এরকম ধরনের কোনো গরু আছে কিনা। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি, যে আমার কিন্তু খামারে সর্বপ্রথম কাজ হচ্ছে সম্পূর্ণ গরু চেক করা। তো যেদিন দেখা যায় আপনার অতিরিক্ত গরম থাকে বা নতুন গরু রাত্রে চলে আসে, তো আমি কি করি ফার্স্ট অফ অল, মানে গরমটা বেশি বাড়ার আগে, মানে সূর্যের তাপটা বেশি বাড়ার আগে নতুন গরুগুলো ওজন করে শেষ করে ফেলি, যেটা আজকে করব। আর যেদিন দেখা যাচ্ছে আপনার আবহাওয়া ঠান্ডা থাকে সেই দিন আমি ফার্স্টে গরুগুলো চেক করে নিই আগে সম্পূর্ণ। তো আজকে যেহেতু একটু গরমের পরিমাণটা বেশি, তা আমার নতুন গরুগুলো চেক করা হচ্ছে এখন। প্লাস হচ্ছে কি যে আপনার ওজনটা করে ফেলবো, তারপরে দেখা যাচ্ছে গিয়ে পুরাতন গরুগুলো চেক করব। তো কন্টিনিউ করুন ভিডিওটি, তাহলে হয়তো বুঝতে পারবেন। তো আমি এখন এখানে ওজন করার জন্য প্রস্তুত। গরুর ভিতরে নেওয়া হয়ে গেছে। আর এই যে মিজান, এইটা এখানে এখন এই সম্পূর্ণ গরুগুলো একটা একটা করে ওজন করব। তাতে হয়তো বা আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, মানে গরুর সংখ্যা অনুযায়ী টাইম লাগে। একটু বেশি গরু হলে দেখাতে বেশি সময় লাগে। তো আজকে মোটামুটি 40-45 মিনিটে এই আপনার 50টা গরু ওজন করা হয়ে যাবে। তো দেখুন কিভাবে আমি ওজন করি। এখানে আমি একটু কথা বলিনি যে গরুটাকে রং মারা হচ্ছে। এটা হচ্ছে কি যে আপনার মিডিয়াম সাইজের গরু। তো আমরা সাধারণত এখানে মিডিয়াম সাইজের গরুকেই শুধু রং মারি। ছোট যেগুলো এবং বড় যেগুলো সেগুলোকে রং মারি না, কারণ ছোট বড় ওই গরুগুলো চেনা যায়, কিন্তু মাঝের গরুটাই পরে যে সমস্যা হয় সাইজ করার সময়, তো এর জন্য এই গরুগুলোতে আপনার রং মারা হচ্ছে যেগুলো। তো গরু ওজনের কাজ শেষ। এখন দেখা যাচ্ছে আমার খামারে এখন রানিং মোটামুটি 900 পিসের মতো গরু আছে। তখন গরুগুলো আমি সম্পূর্ণ চেক করব। আর
ওই দিক দিয়ে অন্যজনরা খাবার দিচ্ছে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো আমি এখন গরুগুলো চেক করব। দেখুন আমি কিভাবে গরু চেক করি। যতগুলো গরু আছে এখানে সবগুলো গরু আমাকে হাঁটায় হাঁটায় দেখতে হয় যে গরু দুর্বল আছে কিনা বা গরু অসুস্থ হয়েছে কিনা। একসঙ্গে থাকে সেক্ষেত্রে কি হয় যে কিছু গরু দুর্বল হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, তখন সেইগুলো আমরা কি করি, বার করে দেখা যাচ্ছে কষাইখানাতে পাঠাই দিই। এভাবে প্রত্যেকটা গরু আমাকে প্রত্যেকটা গরু আমাকে এভাবে হাঁটায় হাঁটায় দেখতে হয় আর কি, যে গরুগুলো ভালো আছে কিনা। তো এভাবে আমি এখন চেক করব সম্পূর্ণ গরু। তো মোটামুটি এখানে আমার প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট মতো সময় লাগবে এই গরুগুলো সম্পূর্ণ চেক করে দেখতে আর কি। তো ভিডিও কন্টিনিউ করতে থাকুন, ইনশাআল্লাহ সব বুঝতে পারবেন যে আমার প্রবাস জীবনে একদিন কেমন যায় সৌদি আরব গরু খামারে। ওই যে আপনার ওইদিকে ঘাস দিচ্ছে আর কি। তো এইগুলো হচ্ছে আপনার ছোট বকনা বাছুর, এগুলো আপনার চেক করা হইলো। আর এদিকে ঘাস দিচ্ছে, প্লাস ওই দিকেও আছে, ওইগুলো চেক করা লাগবে। কারণ এটা হচ্ছে কি যে আপনার প্রায় 1/3 চেক চলতেছে এখন। আর খাবার যে বাকিগুলো সেগুলোও দিচ্ছে ওইদিকে, হয়তো বা শেউল দিয়ে বা ট্রাক্টর দিয়ে, সেটাও দেখাবো আপনাদেরকে। যে গাড়িতে করে টিফিন নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আপনার ওই গরুর সামনে দিবে এগুলো। আর এই যে এখানে যেটা বললাম আমি শেউল বা ট্রাক্টর, ওইটা দিয়ে যে খাবার দিচ্ছে। তো আগে ওরা চিপস দিয়ে ফেলছে, এখন আপনার ফিড আর সাইলাইস এই দুইটা দিবে এখন। এখানে এরা 5 জন মিলে খাবার দিচ্ছে আর আমি গরুগুলো চেক করতেছি। তো আমার যেহেতু এখনো গরু চেক করার কাজ অনেক বাকি আছে, এই ঘরটা আমি এখন চেক করব। এটা হচ্ছে কি যে আপনার মানে লাস্ট যে ঘর তার আগেরটা, মানে আর 2টা ঘর বাকি আছে আর কি এই ঘরটা। তো এই ঘরে যে কালো যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমার কপিল বিশেষ করে এটা আমেরিকান বলে, মানে আমেরিকান প্রজাতির গরু। জানি না হয়তো বা এটা অন্য কোনো প্রজাতি হতে পারে বা অন্য কোনো নাম হতে পারে। গরুর কাজটা আপাতত সকালের যে কাজটা সেটা শেষ। তো এখন গরুর খাবার যে এটা ফিডের গাড়ি এসছে, সেটা আনলোড করব। তো সেটাও দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এটা ফিডের গাড়ি। আর এখানে আপনার মোটামুটি প্রায় 600 বস্তার মতো আছে। তো এটা এখন আনলোড করব। আনলোড করার পরে দেখা যাচ্ছে নাস্তা করতে রুমে যাব, এবং বাকি কি কি কাজ করব সেটা দেখাবো আপনাদেরকে। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে দেখুন। من أولاد من أبناء النيل الأبيض الدويم عبيوة الأستاذ محمد روبيل من أبناء بنغلاديش. وهناك الأخ الطيب البشير من أبناء الدويم محلية الفولي. هذا المدير محمد نسيم من أبناء بنغلاديش. ফিড নামানোর কাজ শেষ, এখন যাব রুমে। রুমে গিয়ে নাস্তা করব, নাস্তার পরে হয়তো আবার আসবো। তো এখন মনে করেন নাস্তার ভিডিওটা আপনাদেরকে না দেখাই, নাস্তা করবো হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা, মানে যা সময় লাগে আর কি। কতক্ষণ পরে আমি আবার ডিউটিতে আসতেছি সেই বিষয়টা আপনাদেরকে বলবো আমি, এবং তুলে ধরবো যে কতক্ষণ আমি রুমে ছিলাম এবং কয়টা বাজে আবার খামারে আসছি। ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। তো নাস্তা, সকালের নাস্তা আলহামদুলিল্লাহ শেষ করলাম। আসছিলাম 8:15 বাজে, এখন 9টা বাজে। আবার ডিউটিতে চলে যাব। তো ডিউটিতে আমি ফরমালিন ড্রেসে যাই নাস্তার পরে, বিশেষ করে বাঙালিদের যে ফরমালিন ড্রেসটা যেটা, সেটাই পরে আসি। এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা লুঙ্গি গেঞ্জি। তো চলুন যাইতে যাইতে কিছু কথা বলি। এখানে কিছু সিস্টেম আছে। সিস্টেমটা কীরকম, এই গরমের সময়তে একটু বেশি ঝামেলা হয়। কারণ এখন এই যে 9টা থেকে 3টা পর্যন্ত টোটাল 6টা ঘন্টা, তো 6 ঘন্টায় কিন্তু আপনার গরু চেক দেওয়া লাগে, গরুকে পানি মারা লাগে। কারণ সৌদি আরবে প্রচণ্ড গরম,
তো এই 6 ঘন্টায় যে আমি শুধু ডিউটি করব সেইটা না, 6 জন লোক আছি আমরা এখন। তো সেফটি ভাগ করা আছে, প্রতি 2 ঘন্টা করে, মানে দুইজন করে গরু দেখবে বা গরুকে পানি মারবে। দেখা যাচ্ছে আমি এখন 9টা বাজে যাচ্ছি, 11টা পর্যন্ত ডিউটি করব। 11টার পরে আবার হয়তো রুমে চলে আসবো। আবার আপনার 2জন দেখা যাচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত করবে। ওরা আবার রুমে চলে গেলে দেখা যাচ্ছে 1টা থেকে 3টা পর্যন্ত অন্য আর 2জন এসে করবে। তো এই সেফটির কাজ শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে 3:30টার সময় আবার আমরা সকলে একসঙ্গে ডিউটিতে চলে আসি। তো ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটাই। এখন যেটা 11টা পর্যন্ত ডিউটি সেটা দেখাবো, পরে আবার ভিডিও স্টার্ট করব 3টার পরে থেকে, যেটা আমরা সকলে মিলে আবার করি। আর এই যে টাইমের গ্যাপটা, এটা তো বুঝতেই পারলেন যে কে কীভাবে ডিউটি করবে। এই যে খামারে চলে আসছি আবার, এখন গরুগুলো আবারও চেক দেবো। হ্যাঁ, চেক দেওয়ার কিছুক্ষণ পরে পানি মেরে গরুগুলোকে ঠান্ডা করব, যেই সব গরুগুলোকে অতিরিক্ত পরিমাণে গরম লেগে গেছে। তো ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন। তো এখন যে সময়টা, এই সময়টা আমি ভিতরে ঢুকে চেক করি না, উপরে যে বাইরে আমি এভাবে দেখি যে কোন গরু দুর্বল বা অসুস্থ হয়েছে কিনা, এভাবে দেখলেও বোঝা যায়। কারণ আমি যেহেতু সকালে সবগুলো হাঁটায় চেক করছি, তো এত ঘন চেক করতে হয় না সবগুলোকে হাঁটায়। এই যে উপর থেকে জাস্ট দেখতেছি, ঘুরতেছি, এইটাই চেক এখন। কিন্তু আমার পরে আবার যারা আসবে তারা কিন্তু আবার উঠায় চেক করবে, কারণ অনেক পরিমাণে টাইমের একটা গ্যাপ। আর যেই সব গরুকে পানি মারা লাগে সেটা তো উঠাতেই হয়, সেটাও দেখাবো আপনাদেরকে আমি। আর যেগুলোকে পানি মারি না সাধারণত, ওইগুলো আপনার আর হাঁটায় চেক করে দেখি না, জাস্ট এভাবে উপর থেকে একটু দেখে নেই, তাহলে হয়ে যায়। গরু চেক করার কাজ এখন আপাতত শেষ, কিছুক্ষণ বসবো আর কি, হয়তো বা 10-15 মিনিট 20 মিনিট এরকম। তো আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। এই যে খামারে আমি কাজ করতেছি এখন আপাতত, এই যে খামারটা, এইটাতে কিন্তু কষ্ট অনেক বেশি। কারণ এখানে ডিউটি করতে হয় সকাল 5টা থেকে রাত্রি 10টা। আর এই পর্যন্ত যে টাইমটা, এর ভিতরে দেখা যাচ্ছে কিছু সময় আছে আরামও আছে, বা বেশিরভাগ সময়টাই আছে ডিউটি করতে হয়। এবং কি আপনি 10টার সময় ডিউটি শেষ করে চলে যাচ্ছেন, হ্যাঁ, দেখা যাচ্ছে রাত্রি 11টা 12টা 1টা, হুট করে কপিল ফোন দিয়ে বলে যে অমুক কাস্টমারের এতটা গরু অর্ডার হয়েছে, যা যায় বার করে দে। এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে। এমনি তো সারাদিন কষ্ট করতেছি, তো তার উপরে আবার বাড়তি কষ্ট। এটা কিছু কোম্পানি আছে সৌদি আরবে, যেসব কোম্পানিগুলো দুধের কোম্পানি, যেমন যারা সৌদি আরবে আছেন বা ছিলেন, এখন বাংলাদেশে অবস্থান করছেন বা অন্য দেশে অবস্থান করছেন, তারা হয়তো বা জানেন সৌদি আরবে আপনার আলমারাই কোম্পানি আছে, যেটা দুধের কোম্পানি। তারপরে আপনার আল নাদিক আছে, এরকম হয়তো বা আরও 2-3টা কোম্পানি, দুধের কোম্পানি যেগুলো। হ্যাঁ, ওইখানে যে গরুর খামারের কাজগুলো, ওইগুলোতে আবার কিন্তু আরাম, কারণ ওইখানে আপনার সেফটি বাই সেফটি কাজ। হয়তো বা 8 ঘন্টা বা 10 ঘন্টা যেটা ডিউটি করায় নিক, ওই ডিউটির পরে আর কোনো ডিউটি নাই। আর আমার এখানে ওই স্কোপটা নাই, আমাদেরকে সেই সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত কাজ করতে হয়। আর দেখলেনই তো এতক্ষণ ভিডিও, বা সামনে আরও দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন পুরা বিষয়টা যে কতখানি কষ্ট আমাদেরকে করতে হয়। তো চলুন, হয়তো আর কিছুক্ষণ পরে গরুদেরকে পানি মারা লাগবে, তো সেটা আপনাদেরকে দেখাবো। এই যে গরুদেরকে পানি মারা কাজ শুরু হয়ে গেছে অলরেডি। এই যে এটা হচ্ছে মোয়াল্লেম পানি মারতেছে, তো আমি ভিডিও করতেছি এর জন্য হয়তো বা ওকে লাগাইছি পানি মারতে। এখানে সবাই কম বেশি পানি মারে, আমাকেও মারতে হয়, ওকেও ও মারছে। যেভাবে আপনার দেখা যাচ্ছে এই ঘরটার গরুটা ভিজাইবো, তারপরে যে ওই সাইডে একটা ঘর আছে আবার, হ্যাঁ, ওই পাশে যে ঘরটা, ওই গরুটাও ভিজানো লাগবে। এবং ওই যে নীল তিরপাল দেখতে পাচ্ছেন, ওখানেও গরু আছে, ওখানে গরুটাও ভিজাতে হবে। তো দেখা যাচ্ছে এই গরুগুলো ভিজাইতে আমাদের প্রায় ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, তো এই সম্পূর্ণ গরুগুলো আপনার নতুন, তো এই গরুগুলোকে আজকে শুধু পানি মারবো আপাতত। আর প্রথমে যে গরুগুলো আপনাদেরকে দেখাইলাম আমি যে চেক করার, ওইটা হচ্ছে কি যে পানি মারা লাগবে না, কারণ ওইটা আপনার পুরাতন। তো দেখুন কেমন করে আমরা পানি মেরে গরুকে ঠান্ডা করতেছি।
তো এভাবে এখন এগুলো পানি মারা কাজ শেষ করে হয়তো বা 11টা বাজে যাবে, রুমে চলে যাব, আবার হয়তো বা আসবো 3:30 বাজে। তো আপনাদের ছোট ভাই আবার 3:30 বাজে ডিউটিতে চলে আসছে। যে পিছনের লোক দেখতে পাচ্ছেন, ওরাও নেমে গেছে ডিউটিতে। আমার এখন প্রথম কাজ হবে যে সেম সকালের মতো প্রত্যেকটা গরু উঠায় চেক করব। আমি অলরেডি খামারে চলে আসছি। তো আপনাদেরকে আর ওইটা আমি দেখাচ্ছি না, যেহেতু একবার দেখাইছি। তো গরু চেক করার পরে কি করতে হবে আমাদেরকে সেটা আপনাদেরকে ডিরেক্ট দেখাবো। তো এই যে এটা দেখতে পাচ্ছেন সেলাসের গাড়ি, যেটা বাংলাদেশে সাইলাইস বলে, এবং এগুলো একটা বান্ডিল অনেক বড়। এগুলোর একটা বান্ডিলের ওজন প্রায় দেখা যাচ্ছে 250 কেজি। তো যেদিন কপালে একটু এই প্রবাস জীবনে কষ্ট বেশি থাকে, সেদিন দেখা যায় কি হয় যে আপনার সকালে বিকালে দুই বেলায় হয়তো আপনার আনলোডের কাজ পড়ে যায়। যেমন আজকে পড়ে গেছে, হ্যাঁ, সকালে এক গাড়ি ফিট নামাইছি এবং বিকালে আসে আপনার এই যে সেলাস নামানো হচ্ছে। তো একটা কথা আপনাদেরকে বলে রাখি আমি, যে এই খামারে দেখা যাচ্ছে 7 দিনে 5 দিনই কিন্তু কিছু না কিছু আনলোড করতে হয়, হোক ফিড, হোক আপনার সাইলাইজ, হোক সেইটা আপনার টিফিনের মানে ঘাসের গাড়ি, হোক সেইটা আপনার চিপসের গাড়ি। তো এরকম কিছু না কিছু গাড়ি থেকেই থাকে, সপ্তাহে 5 দিন এগুলো আনলোড করতেই হয়। আর এই তো হচ্ছে প্রবাস জীবন। তো বাকি কাজ কি করি সেটা দেখাবো আপনাদেরকে। তো কন্টিনিউ করুন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। এখন ওই গরুগুলো সম্পূর্ণ একটা ঘরে ভরা হবে, তারপর ওইখান থেকে একটা একটা করে ছাড়া হবে এবং আলাদা আলাদা করে সাইজ করা হবে। তো দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। ওই যে সব গরুগুলো সামনের ঘরে ভরা হচ্ছে আর কি, সামনে ঘর আছে, ওখান থেকে পরবর্তীতে আপনার একটা একটা করে ছাড়া হবে। তো দেখাবো আপনাদেরকে যে কীভাবে গরু সাইজ করতে হচ্ছে এখানে। এই যে গরুগুলো ঘোরানো হচ্ছে, এগুলো হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির গরু। সবগুলোর উপরে দেখবেন যে রং আছে, মিডিয়াম কোয়ালিটির গরু এগুলো। আর বড় বা দাইফ মানে বড় বা ছোট যেগুলো, সেগুলো এই যে ওই যে ওই ঘরে ভরা হবে। ওই যে ওই ঘরে ঢুকতেছে। জি বা ওমর অসাদ। আর এই যে এটা অসাদ মিডিয়াম গরু ওইদিকে চলে যাচ্ছে। এই প্রক্রিয়াতে এই গরুগুলো বাছার কাজ শেষ করব। তো এটার পরে কি করি সেটাও দেখাবো আপনাদেরকে। গরু সাইজ করা বা বাছাই করা কাজ শেষ। এখন যদি সবাই ওয়েট করতেছে যে কপিল কখন আসে, কারণ কপিল আসলে আবার কিছু কাজ আছে। আর যদি না আসে তাহলে হয়তো বা সন্ধ্যা লাগলে রুমে চলে যাব, পরে সন্ধ্যার পরে বাকি কাজ। তো সেটাও দেখাবো আপনাদেরকে। তো এখনকার মতো আপাতত কাজ শেষ, আবার কাজ আছে গিয়ে আপনার এশার নামাজের পরে। তো সেটা আপনাদেরকে দেখাবো যে এশার নামাজের পরে কি কাজ করি আমরা। আজকে এই সময় হয়তো বা কাজ থাকে, যখন কপিল আসে বা বাইরের কাস্টমারের যখন অর্ডার থাকে তখন হয়তো বা কপিল আসে। আর আসলে দেখা যাচ্ছে নতুন গরু হোক বা পুরাতন গরু হোক, সেগুলোর মধ্যে থেকে বাছাই করে হয়তো বা গাড়িতে লোড হয়। তো আজকে কপিল আসে নাই, বা হয়তো বা বাইরের কাস্টমারের অর্ডার ছিল না, বিধায় আজকে বিকালে কাজটা একটু কম ছিল। তো আপনাদেরকে দেখাবো যে এশার নামাজের পরে আবার কি কাজ করি আমরা। তো ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখন বাজে রাত 8টা, 8:15। আমি আবারও ডিউটিতে আসছি এবং কি কাজ করব এখন দেখাবো আপনাদেরকে। তো এখন মূলত দোকানের গরুর অর্ডার থাকে বা কাস্টমারের গরুর অর্ডার থাকে, তো সেইগুলো বাইর করব এবং বাইর করে কীভাবে ওজন করে গাড়িতে লোড করি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। তো এখন আমরা কাস্টমার বা দোকানের অর্ডার অনুযায়ী গরুগুলো বার করব। দেখতে পাচ্ছেন যে কীভাবে গরু বার করা হচ্ছে। এই গরু বার করা কাজ শেষ হয়ে গেলে এগুলো আবার ওজন করতে হবে। তো সেটাও দেখাবো আপনাদেরকে যে কীভাবে ওজন করতে হয়, এবং ওজন করার পরে দেখা যাচ্ছে গাড়িতে লোড করতে হয়। সম্পূর্ণ প্রসেসটাই আর হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এখানে এখন ওজনের কাজ চলতেছে। দোকান এই ওজনের কাজ শেষ হয়ে গেলে এই গরুগুলো ওই যে সামনে গাড়ি দাঁড়ায় আছে একটা, ওইটাতে লোড করব। প্লাস এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা, এই 2 গাড়িতে আজকের গরু লোড হবে। ওই গাড়ি অলরেডি লোড হয়ে গেছে। এখন এই যে গাড়ি দাঁড়ায় আছে, এখানে লোড হবে, যে গরু বার হচ্ছে আর কি।
আজকের মতো কাজ শেষ। এখন আপনারাই বিবেচনা করে বলবেন যে আমি কতখানি সুখে আছি আর কি। এখন হয়তো বা রুমে যাব, খাওয়া দাওয়া করবো, রাত 10টা বাজে, এখন রুমে যাব, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে হয়তো বা আবার আপনাদের জন্য ভিডিও তৈরি করব, কারণ এটা তো কিছুটা টাইম যায় আমার। তারপরে গিয়ে ঘুমাবো, আবার সেই ফজরের সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে 5টা বাজে ডিউটিতে চলে আসবো। এটাই রুটিন কন্টিনিউ চলতেই আছে আমাদের একদিনও ছুটি নাই, এমনকি ঈদের দিন পর্যন্ত আমাদের ছুটি নাই। তো আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।